নতুন বাড়ির কিন্তু আজ আমার প্রথম ব্লগ। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, নতুন বাড়ি থেকে আজকে আমার প্রথম ব্লগ ভিডিও এটা। আর তোমরা এতদিন যেই ভিডিওগুলো দেখেছিলে সেটা আমার বাড়ির কাজকর্ম হচ্ছিল, তখন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ওই টুকটাক দুই একটা ভিডিও হয়তো রয়ে গেছে, সেগুলোও শেয়ার করে দেবো। আর তারপরে তোমরা দেখেছিলে গৃহপ্রবেশের ভিডিও। আর তার আগে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তোমরা কাছের দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখেছিলে, গৃহপ্রবেশের ভিডিও বা আমার বাড়ির কাজকর্মের ভিডিও, তোমরা সকলে অনেক ভালোবাসা দিয়েছো, অনেক অনেক। কাছের মানুষ, দূরের মানুষ, চেনা অচেনা সকলেই। তার জন্য তোমাদের জন্য, সকলের জন্য রইল আমার অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। তো এই যে এই বাড়িতে আসার পরে কিন্তু আজকে আমি প্রথম ভিডিও বানাচ্ছি। তারপরেই আমাদের গৃহপ্রবেশ হয়ে যাওয়ার পরেই তোমরা ভিডিওতে দেখেছো আমার দেওরের বিয়ে ছিল হুগলিতে। তো সেখানে আমরা বেশ কিছু দিনের জন্য চলে গেছিলাম। গৃহপ্রবেশের একদম পরেই ছিল ওর বিয়েটা, তো সেই জন্য আমরা সেখানে চলে গেছিলাম। আর সেখান থেকে আসার পরে কিন্তু খানিকটা অসুস্থই ছিলাম। আমি, মিকি, মিনি তিনজনেই কিন্তু বেশ অসুস্থ ছিলাম। আমার তো এর মধ্যে জ্বর ঠর সব কিছু হয়েছে। মিকির, মিনির, ওদের দুজনেরই অনেক শরীর খারাপ ছিল। তারপরে তার মধ্যে চলছিল মিকির ওয়ার্কবুক। তো গতকাল ওদের ওয়ার্কবুকটা শেষ হয়ে গেছে স্কুলে। তো ওদের তো সেরকমভাবে পরীক্ষা হয় না, এক্সাম হয় না ফাইনাল, যেহেতু ওরা একদম লোয়ার কেজি, এলকেজিতে পড়ে। তো সেই জন্য ওদের সমস্ত সাবজেক্ট মিলিয়ে একটা কম্বাইন্ড ওয়ার্কবুক হয়। তো সেটা কিন্তু গতকাল শেষ হয়ে গেছে। তো সেই জন্য আজকে মিকি কিন্তু স্কুলেও যায়নি। এই যে দেখো, মিকি একদম উঠে গেছে। মিকি, মিনি, আমরা সবাই উঠে গেছি সকাল সকাল। তবে হ্যাঁ, স্কুলের টাইমের থেকে একটু দেরিতেই উঠেছি। আর উঠেই তো প্রথম কাজ আমাদের শুরুই হয় মহিলাদের আর কি, রান্নাঘর থেকে। তো সেখানেই চলে এসেছি। আর আমার এই নতুন বাড়ির কিন্তু আজ কিন্তু প্রথম রান্নাঘর থেকে ভিডিও বানাচ্ছি। তো এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য চা বানিয়ে নিলাম। আর মিকি বলছে ও দুধ আর চকোস খাবে। গতকাল তোমাদের দাদাভাই বিকেলবেলা একটা চকোসের প্যাকেট এনেছে, তো সেটাই ও খাবে। স্কুলে না গেলে তো এইরকম টুকটাক আবদার হতেই থাকবে এখন সারাদিন। তো এই যে এইদিকে দেখো, তোমাদের দাদাভাইকে চা দিয়ে দিলাম। ও একটু কম্পিউটারে কাজ করতে বসেছে, তো চা দিয়ে দিলাম। আর গুল্লুরাম এই যে এখানে ওর দিদির পেছন। গুল্লুর কিন্তু আজকে ভালো হয়েছে, দিদি স্কুলে যায়নি, তো অনেকক্ষণ দিদিকে আজকে পেয়ে যাবে। যেটা ও 12টা অবধি দিদিকে ছাড়াই থাকে, দিদি 12টার সময় স্কুল থেকে আসে। তো তারপরে দেখো তোমাদের দাদাভাই চা টা খেয়ে একটুখানি দোকানে গেল। বললাম যে একটু ডিম নিয়ে চলে এসো, তাহলে ডিম করব। আর মিকি তো বাড়িতেই আছে, তো ওর পাপার লেজ ধরেছে। স্কুল নেই বলে কথা, স্কুলে যায়নি বলে কথা, স্কুল নেই না, স্কুলে যায়নি বলে কথা। এখন ওর পাপা যেদিকেই যাবে মিকি এখন তার লেজ হয়ে। আর এদিকে দেখো গুল্লুরামকে তো ওরা নেয়নি, তো তাই জন্য দেখো বেচারা জানালা দিয়ে একদম দেখছে যে আমাকে না নিয়েই ওরা চলে যাচ্ছে। আর এদিকে দেখো আমি একটু গুল্লুরামকে, মিনিকে মানে একটু টিভি চালিয়ে দিলাম। ও কিন্তু এই ধরনের গানগুলো ভীষণ ভালোবাসে। ওই যে অন্তরা চৌধুরীর গানগুলো, যে মাছি, তারপরে বুলবুল পাখি, ওই গানগুলো ভীষণ দেখতে ভালোবাসে। তারপরে রান্নাঘরে আসলাম। আর এর মধ্যে তোমাদের দাদাভাই আর মিকি কিন্তু চলে এসেছে। তো দেখো ডিম আনতে বলেছি, ডিম তো এনেছেই। আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে মাংসও নিয়ে চলে এসেছে, একটুখানি মাংস এনেছে। বললো রবিবারে তো মাংস খাওয়া হয়নি, তো সেই জন্য আজকে একটু মাংসই করো। আর ওদিকে আমি গুল্লুরামের জলটা ফোটাতে বসিয়েছি। তো রান্না সারার আগে এগুলো করে নিই একেবারে আর কি। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য দুটো ডিম দিয়ে পোচ বানিয়ে দিচ্ছি, যেটা কিন্তু ও খেতে ভীষণ ভালোবাসে।